মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এই গরমে আপনাদের সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা কুল শরবতের রেসিপি বানাবো। আমি যেই শরবতটা খাই ওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই কীভাবে শরবতের রেসিপিটা বানাচ্ছি। আজ আমি বানাবো মুড়ির শরবত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ির শরবত। এই মুড়ির শরবতটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। এখানে আছে আমার মুড়িটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখানে আছে আমার আখগুড়, পাতিলেবু, আর আমি অল্প করে তরমুজ দেবো, পুরো তরমুজ দেবো না। মুড়ি আর আখগুড় আমার মিক্সিতে আমি একটু পাউডার করে নিয়েছি। আমি তরমুজটাও একটু পেস্ট বানিয়ে নেব। তরমুজটা আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে বরফ দিয়ে দিলাম। এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম। আমি আখ গুড় দিয়েছি। হ্যাঁ, গুড় দিয়ে শরবতটা বানাচ্ছি কারণ গুড়টা খুব ভালো, পেটটা ঠান্ডা হবে। তরমুজটা আমি পুরোটা দিই না, অল্প দিয়েছিলাম। এর মধ্যে আমি পাতিলেবু দিয়ে দিলাম নিকড়ে। নেবুগুলো আবার নিগড়ানো হয়ে গিয়েছে। টকটা আপনারা যেমন খাবেন সেইভাবে নেবু দিবেন, কম বেশি করে নেবেন। হ্যাঁ, শরবতটা আমি 2 গ্লাস করব, 2 রকমভাবে। এর মধ্যে আমি বরফ দিয়েছি, ঠান্ডা পানীয় কিছুটা দিয়ে দিলাম। আবার বলছি, শরবতটা আমি 2 রকমভাবে করব, বড়দের জন্য আর বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য করলে তো অত মশলা টশলা দেওয়া যাবে না। আমি একটা গ্লাস উঠিয়ে নিলাম, এটা বাচ্চাদের জন্য করছি। এর মধ্যে একটু জিরের পাউডার, অল্প গোলমরিচের পাউডার, একদম অল্প অল্প দিলাম কারণ ওটা আমি করছি বাচ্চাদের জন্য। একটু টমেটো সস দিয়ে দিলাম, মিষ্টি সস। বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না, একটু মিষ্টি সস দিয়ে দিলাম। হ্যাঁ, বাচ্চাদেরকে ভালো লাগবে। এই শরবতটা আমি বানালাম বাচ্চাদের জন্য, আমি বারবার করে বলছি। আর এই শরবতটা বড়দের জন্য। এখানে আমি জিরের পাউডার একটু বেশি করেই দিলাম। ওইটা বাচ্চা ছিল বলে কম করে, বাচ্চাদের জন্য বলে কম দিয়েছিলাম। তার চেয়ে এই শরবতে একটু বেশি দিলাম। গোলমরিচের পাউডার দিলাম, টমেটোর সস, ঝাল সস, এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। চাট মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবারে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। আমার শরবতের রেসিপিটা পুরো রেডি। আমার বাড়িতে এমন মুড়ির শরবতই আমরা খাই। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।